না না না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা একটা সিস্টেম, এটা গভর্নমেন্টের একটা স্থানীয় সরকার মিনিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন। সেখানে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেওয়ার মালিক। এখন যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের বাইরে গিয়ে যত কান্নাকাটি করো না কেন, যতই তুমি হাউদাস করো না, কোনো লাভ হবে না। তার কারণে আমি মনে করি সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমি নিজে বিভাগীয় কমিশনারকে ফোন করেছি যে আপনি কখন আসবেন, আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমার এগুলো দায়িত্ব, আমি মনে করি না যে আমাকে মেয়রের চেয়ারটা অকুপাই করে থাকতে হবে, এইরকম টেন্ডেন্সির মানুষ আমি নই। আমি চাই যে যখন ফেয়ার ভোটে মানুষ আসুক, তার নেতৃত্বে পরিচালিত হোক, এটা আমার চাওয়া। হ্যাঁ, আমি এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য আমি জায়গায় থাকতে চাই না। আমার অনাকাঙ্ক্ষিতভাবে রাখতে চাই। হ্যাঁ, সেটা আমার কনফিডেন্স আছে। হ্যাঁ, আমি সাধারণ মানুষের জন্য করেছি। হ্যাঁ, নেতাকর্মীর এটা তো নেতাকর্মীদের বিষয়টা হবে দলীয় ফোরামে, তাদের নির্দিষ্ট দলীয় ফোরামে আমরা সিদ্ধান্ত হবে কী করবে। কারণ সেন্ট্রাল ডিসিশনের বিষয় আছে, তারা যখন ডিসিশন দেবে আমরা সেই ডিসিশন অনুযায়ী কাজ করব। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে যৌক্তিক মনে করছি, নিজের বিবেক দিয়ে আমি মনে করছি এটা যৌক্তিক দাবি। জাতিকে মেধাশূন্য যাতে না হয়, মেধাবীদের স্থান যাতে হয়, এটা যৌক্তিক দাবির প্রতি আমি সমর্থন প্রথমেই আমি স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। আমি কিন্তু এটা লুকাছুপার কোনো কারণ নেই। এবং তারপরে যে ছাত্র আন্দোলন হয়েছে, আমি যতটুকু আমার পরিসরে থেকে সহযোগিতা করার সুযোগ ছিল আমি সেটা করছি। এবং একেবারে প্রথম থেকে শুরু করে একদম লাস্ট ডে যতক্ষণ পর্যন্ত ছাত্ররা ঘরে ফিরে গেল, মনে করো যে ট্রাফিকিং যারা করেছে তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে পানি দেওয়া, তাদেরকে ছাতি দেওয়া, এই বিষয়গুলো আমি সার্বিকভাবে সহযোগিতা করেছি। আমি মেডিকেলের ছাত্রদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, ডাইরেক্টরকে ডেকে খুব অ্যাক্টিভলি দায়িত্ব পালন করা, হ্যাঁ, এটা আমি রিকোয়েস্ট করেছি। আমি গিয়েছি, আমার মেয়ে গিয়েছে, আমি গেছি, আমরা সবাই চেষ্টা করেছি যাতে এই নিরপরাধ ছাত্ররা এই আন্দোলনের সঙ্গে আহত হয়েছে তাদের প্রপার ট্রিটমেন্ট যাতে হয় সে ব্যাপারে আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি ছাত্রদের এই প্রচণ্ড রোদে ছাত্ররা মিছিল করতেছে তাদের ন্যায্য দাবির পক্ষে, সেক্ষেত্রে আমি পানি দিয়েছি। এটা যদি আমার অপরাধ হয়, অপরাধ। হ্যাঁ, এটাতে আমি মনে করি না। হ্যাঁ, আন্দোলনটার মধ্যে আপনার যে ভূমিকা ছিল, আপনি আসলে এই আন্দোলনের ফলে কি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, তা আপনি কি মনে করেন যে এটা আসলে আপনার প্রতি অন্যায়? না না, আমি কোনো অন্যায় মনে করি না। যেটা সরকার যৌক্তিক মনে করেছেন সেটাই করেছেন, এটাতে আমার কোনো আপত্তি নেই। বা আমি মনে করব না যে আমি বিচ্ছিন্ন একজন। 12টা সিটি কর্পোরেশন সবাই ভেঙে দিল, রংপুরকে বাদ যদি রাখি এটা করে, তাহলে তো এটা একটা প্রশ্নবিদ্ধ হবে যে এখানে জাতীয় পার্টির মেয়র আছে, সেই জন্য এটা ভাঙা হলো না। যারা ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ছাত্রদের উপর গুলি চালিয়েছে তাদের বিচার হবে প্রচলিত আইনে। হ্যাঁ, যারা হত্যা মামলা করতেছে এগুলো তদন্ত হবে, সুষ্ঠু তদন্তে যারা অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে জাস্টিস অ্যাকশন হবে। একজন দলীয় কর্মী হিসেবে আমার যেটা দায়িত্ব সেটা আমি পালন করব। সব দলেরই লোকেরা তবে তাদের প্রার্থীকে বিজয়ী করার জন্য, এটা জনগণ যাকে ভোট দেবে সেই জন্য নির্বাচিত হয়। এখানে আমার প্রার্থী থাকবে যে অন্যায়ভাবে আমি জিতবো, এই ইতিহাসে আমি বিশ্বাস করি না। আমি চাই যে সবাই একটা নিরপেক্ষভাবে এটা বিচার হবে। আমাদের যা ভোটাধিকার যা হরণ করা হয়েছে, পূর্ণ ভোটাধিকার একটা মানুষ পাবে, ইনক্লুসিভ একটা ইলেকশন করবে, সবাই এখানে পার্টিসিপেট করবে, যাকে সাধারণ মানুষ ভোট দেবে নিরপেক্ষ। আমার ভোটটা আমি দেবো, হ্যাঁ, আমি যোগ্য মানুষকে দেখে ভোট দেব, সেইটা মানুষ যেন করতে পারে সেই প্রত্যাশা থাকবে। যদি বেঁচে থাকি তাহলে নির্বাচন করব। আমি যদি সাধারণ মানুষের কাজ করতে, সাধারণ মানুষ ভোট দেবে না, দিবে না।